Sakrini bangi notification paikeno. Tet 1 by Tet 2 exam passing zaro. Hansake brono job kenangani bangai. Korang tisara laika education department no thangai. Piaba malai ne Rosalia bangai borok haine hai finance minister. Neono thangma jorawo police bai tenangi thangjaka arrest khaiwi. Borok no arrest khaiwi Edinogoro tenangjaka. Borok no paisa baino Tet 1 Tet 2 no egloge khene. Tenangna bangi borongni sanmung. আমরা আজকে এসেছি যারা যারা টেট 1 এবং টেট 2 উত্তীর্ণ হয়েছি। আমরা এসেছিলাম প্রথমে ডিরেক্টরের সঙ্গে দেখা করার জন্য। আমরা প্রথমে গিয়েছিলাম, তো মাঝ রাস্তাতে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে যে ডিরেক্টর নেই বলে। তো আমরা কোনো সদুত্তর না পেয়ে আমরা যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে। তো এখানেও আমাদের কাছে আইজিএম চমনিতে আটকিয়ে দেওয়া হলো। তো আমাদের বিষয়টা হলো আমরা যারা যারা টেট উত্তীর্ণ হয়েছি তাদের কিছুদিন আগে একটা নোটিফিকেশান বের হয়েছে, যে নোটিফিকেশানটার মধ্যে দেওয়া হয়েছে টেট 2 এর জন্য 1020 পোস্ট আর টেট 1 এর জন্য দেওয়া হয়েছে 1033 পোস্ট। এখন অবাক করার বিষয় হলো এখানে পোস্টের সংখ্যা বেশি দেখা গেলেও ক্যাটাগরি ওয়াইজে মেনটেন করে এখানে পোস্ট অনেকটা কম ফিল আপ করা হবে। আমরা টেট 2 এর মধ্যে পাস করেছি টোটাল 1488 জন, কিন্তু এখানে পোস্ট দিয়েছে 1020 জন। এখন ক্যাটাগরি ওয়াইজে ভাগ করলে এখানে ইউআর এর পোস্ট হলো 507 জন, এসসি তারা পোস্ট হলো 154 জন এবং এসটিদের পোস্ট হলো 359। এখন কথা হলো সবগুলি টোটাল মিলিয়ে এখানে প্রায় ফিল আপ করা হচ্ছে 800 পোস্ট, প্রায় হলো 800 পোস্ট। তাই আমরা যে এখানে 1488 জন টিকেছি, তো ম্যাক্সিমাম আমরা এখানে 700-র মতো পোস্ট বাদ যাবে, আমরা পাবো না। তো আমরা কিছুদিন আগে আমরা যখন রেজাল্ট দিয়েছিল আমরা জানতে পেরেছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি আমাদের বলেছিলেন বা মিডিয়াতে বলেছিলেন যে পাশের হার একদম কম, নগণ্য। এই বিষয়টা নিয়ে চিন্তা করবে এবং বিভিন্ন রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাবে দেখা যাচ্ছে প্রত্যেক দিন পেপারে নিউজে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো এত শূন্য পদ থাকার পরেও কেন আমাদেরকে এত নগণ্য একটা সংখ্যা নিয়োগ করা হবে? আমাদের দাবি হলো সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে, আর এই দাবি যতক্ষণ না মানা হবে আমরা আন্দোলন থেকে সরব না, আমরা আন্দোলন চালিয়ে যাব। এইটাই হলো আমাদের মূল বক্তব্য। মানে পদের সংখ্যা বৃদ্ধি করা। হ্যাঁ, আমাদের দাবি হলো পদের সংখ্যা বৃদ্ধি করে রিজার্ভেশন পলিসি মেনটেন করে সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। কারণ হলো যেহেতু পোস্ট আসে, আমরা আরটিআই এর মাধ্যমে জানতে পেরেছি প্রায় 4000-এর মতো পোস্ট আছে টেট 1 এবং টেট 2 দুইটা মিলে। তো এখানে পোস্ট দেওয়া হয়েছে 1020। তো এখন দেখা গেল এখানে এসসি তারা যারা টিকেছে 400 প্রায় 75 আর ইউআর টিকেছে 885। ক্যাটাগরি যে মেনটেন করলে আমরা এখানে শুধুমাত্র চাকরি পাবো 700 জনের মতো, আমরা প্রায় 400 জন বাদ চলে যাব। এখন কথা হলো শূন্যপদ থাকার পরেও কেন এত নগণ্য শূন্যপদ দেওয়া হয়েছে? এটাই আমাদের দাবি, যেন অতি সত্বর শূন্যপদ বাড়িয়ে আমাদেরকে নিয়োগ করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছে যে যতজন প্রয়োজন ততজনকে নিয়োগ করা হবে, আপনাদের আন্দোলন করতে হবে। আপনারা কেন আবার এটা তো বলেছে ঠিক আছে, কিন্তু আমাদের কথা হলো বিভিন্ন পেপারে বা বিভিন্ন স্কুলগুলির প্রতি আপনারাও নজর রেখে দেখবেন প্রত্যেক দিন কোনো না কোনো জায়গাতে হয়তো বা শিক্ষকের অভাবে বা স্টুডেন্ট তারা রাস্তাতে, তাহলে যদি শিক্ষকের সংকট নাই থাকতো তাহলে এগুলি কেন আন্দোলন করা হচ্ছে? আমার কথা হলো যে জিনিসটা শিক্ষা স্বাস্থ্য এই জিনিসগুলি নিয়ে যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টা গুরুত্ব সহকারে দেখে এবং যে আমরা যারা পাশ করে আছি তাদেরকে যেন অতি সত্বর নিয়োগ করার ব্যবস্থা করে। আমরা হচ্ছি ত্রিপুরার যে টেট পরীক্ষা হয়েছিল 2024 সেশনের 2025-এ যে টেট পরীক্ষা হয়েছিল, এই টেট পরীক্ষায় কোয়ালিফাইড আমরা টেট 2-তে মোট আছি কতজন? আমরা 1488 জন আছি। এর মধ্যে থেকে রিসেন্ট কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছে যার মধ্যে নিয়োগ করা হবে টেট 2 শুধুমাত্র 1020 জন। কিন্তু 1020 জন যে সংখ্যাটা, এই সংখ্যা পরিপূর্ণভাবে সবাই নিয়োগ হবে না। কেননা রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করার ক্ষেত্রে 31% এসটি রিজার্ভেশন অনুযায়ী এই পোস্টের 317টা পোস্ট এসটি ডিজার্ভ করে। এই 1020টা পোস্টের মধ্যে কিন্তু এসটি স্টুডেন্ট কোয়ালিফাইড আছে 128 জন কোয়ালিফাইড আছে। তাহলে বাকি যে পোস্টগুলো, ওই পোস্টগুলো অলরেডি অ্যাবলিশড হয়ে যাবে।
নষ্ট হয়ে যাবে, কারণ কোয়ালিফাইড নেই। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী স্যারের নিজের বক্তব্য এবং আমাদের ক্যাবিনেট থেকে কিংবা আমাদের আরটিআই থেকে আমরা যে সংখ্যাটা পেয়েছি শূন্য পদের, এই সংখ্যাটা ছিল 1 বছর আগেই 4100, তাহলে এবছর রিটায়ারমেন্টে গেছে অনেক, 2000-এর মতো রিটায়ারমেন্টে গেছে, তো 6100 হলো। পাশই করেছি আমরা 1488 জন। আমাদের সবাইকে একসাথে নিয়োগ করতে কি অসুবিধা? মুখ্যমন্ত্রী স্যার তো নিজেই বলেছেন পাশের হার নগণ্য। আমরা টেট 2 টোটাল যে ক্যান্ডিডেট পাস করেছে, পরীক্ষা দিয়েছে, টেট 1 টেট 2 মিলে 45,000 অ্যাপ্রক্সিমেট স্টুডেন্ট এক্সাম দিয়েছে, আমরা পাস করেছি মাত্র 1488 জন। তাহলে আমাদের নিয়োগ করার ক্ষেত্রে কেন তো জটিলতা? মানে এটা সিম্পল একটা বক্তব্য, যেহেতু রাজ্যে শিক্ষক নেই, ত্রিপুরার কোয়েশ্চেন প্যাটার্ন অনেকটা টাফ হয়। সিটেটের তুলনায় ত্রিপুরা স্টেট যে টেট পরীক্ষা হয়, টেট পরীক্ষার প্রশ্ন অনেকটা কঠিন হয়। কঠিন হওয়া সত্ত্বেও আমরা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে আমরা পাস করেছি। পাস করার পর আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে 1 বছর হতে গেল। তাহলে আমাদের এমন হওয়া উচিত তো এরকম ছিল যে ত্রিপুরায় এত পরিমাণ টিচার দরকার, আমাদেরকে পাস করার সাথে সাথে নিয়োগ করার দরকার ছিল। তাহলে কেন আমাদেরকে অপেক্ষা করেছে? আর যেহেতু নোটিফিকেশনটা দিয়েছে, দেওয়ার পরও কেন কম সংখ্যা? আর আমরা তো বেশি নেই। যদি এরকম হতো, যদি আমরা 10,000 পাস করেছি, ছোট একটা রাজ্য, 10,000 টিচারকে একসাথে নিতে অসুবিধা, এটা মানা যেত। কিন্তু আমরা পাসই তো করেছি 1488 জন। এই 45,000 ক্যান্ডিডেটের মধ্যে আমরা 1488 জন পাস করেছি, কঠোর পরিশ্রম করে পাস করেছি। তাহলে আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? তারপর আমরা সুষ্ঠুভাবে কোনো জায়গায় জবাব পাচ্ছি না। মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, এই পর্যন্ত আমরা 5-6 বার। ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, কোনো মিনিস্টার বাদ নেই ত্রিপুরা যাদের সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করিনি। আমরা আমাদের ত্রিপুরার যে যতজন মন্ত্রী, মিনিস্টার, এমএলএ রয়েছেন, আমরা সবার বাড়িতে গেছি, অনুরোধ করেছি শুধু আমাদের দাবিটা একটু তুলে ধরার জন্য। কিন্তু কোথায়? কোনো তো কাজ হলো না। সেই তো যে পোস্ট দিল, এই 1020 জন পোস্ট অ্যাবলিশ হয়ে শেষমেশ দাঁড়াবে 700 থেকে 800 চাকরি পাবে। আর বাকিরা আমরা কোথায় যাবো? বাকিরা অর্ধেকের বেশি বাদ হয়ে যাবে। দপ্তরের সাথে কি আপনারা এই বিষয় নিয়ে আগে কোনো কথাবার্তা? দপ্তরদের সাথে অনেকবার কথা হয়েছে। দপ্তর উপর মহল দেখিয়ে দিচ্ছে যে আমাদের কাছে যতটুকু আসবে ফাইন্যান্স থেকে পোস্ট ক্রিয়েট হয়ে আমরা এতটুকু আমরা নিয়োগ করতে পারবো, আমাদের হাতে কিছু নেই। ওরা বলছে যে আমরা সরকারি কর্মচারী, আমাদের কাজ তো পোস্ট ক্রিয়েট করা না। পোস্ট ক্রিয়েট করার কাজ হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের, পোস্ট ক্রিয়েট করার কাজ হচ্ছে এডুকেশন মিনিস্টারের। তাহলে আমরা তো এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারছি না। তাহলে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে কি প্রশ্ন করবো যে আমার পোস্ট বাড়িয়ে দিন? এখান থেকে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? এখান থেকে শিক্ষামন্ত্রী স্যারের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে। আমি এর আগেও বলেছি যে আমরা সবাই বলেছি যে বর্তমানে ত্রিপুরা রাজ্যের যে চাকরি দেওয়ার ব্যবস্থাটা, যে শিক্ষক নিয়োগ বলুন, সব দপ্তর গ্রুপ ডি সহকারে যে চাকরি দেওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি, একদম স্বচ্ছ ব্যবস্থা। কিন্তু কিপ্টামি কেন হচ্ছে? আমাদের সবাইকে নিয়োগ করছেন না কেন? আমরা তো পাশই করেছি অল্প, আমরা অল্প পাস করেছি, আমাদেরকে নিয়োগ করে নিন। আপনারা বলছেন প্রতিদিন ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো স্কুলের মধ্যে আন্দোলন হচ্ছে, শিক্ষক নেই। একটাই প্রবলেম, শিক্ষক নেই। আর শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, সবাই বলে। ওরা শিক্ষামন্ত্রী স্যার তারা নিজেই বলেন। তাহলে আমাদের কোয়ালিটি এডুকেশন, আর কত কোয়ালিটি চাই ওদের? আমরা ত্রিপুরা টেট পাস করেছি, ত্রিপুরা টেট পাস করে সেন্ট্রাল টেট পাস করতে অনেক বেশি কঠিন। আমাদের বর্তমানে তৎকালীন শিক্ষামন্ত্রী, বর্তমান আইনমন্ত্রী স্যার বলেছেন যে ত্রিপুরায় যারা টেট পরীক্ষা পাস করতে পারে তারা একজন ইউপিএসসি লেভেলের স্টুডেন্টের সমান। তাহলে আমাদেরকে নিয়ে করছেন না কেন? এটাই আমার বার্তা। তারপরে ওভারেজ নিয়ে আমাদের পক্ষে